মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আমি সুস্মিতা, তোমাদেরকে আবার একটা নতুন ব্লগে স্বাগত জানাই। এখন বাজে 10:30 আর অ্যানিভার্সারি তো প্রায় এসেই গেল। সো আজকে আমি প্ল্যান করেছি নিজেকে একটু প্যাম্পার করবো অ্যানিভার্সারির জন্য। আর লাস্ট কিছু দিনের যে প্রিপারেশনগুলো হয় সেগুলো তো করতেই হবে। তো আজ আমি বুক করেছি নেল এক্সটেনশন, কিছুক্ষণ বাদে চলেই আসবে। এবার নিজেকে প্যাম্পার করার সুযোগ আমি একদম ছাড়ি না, মানে ওটা তো করতেই হবে আমার কাছে, মাস্ট। আর মা আর দেবজিৎ এখন বেরিয়েছে বাজারে, কিছু টুকটাক কেনাকাটি আছে। আর আমি, লাভলি আর পিউ এখানে বসে সকালবেলা আমরা আড্ডা মারছি। মানে যেহেতু একটা নতুন একটা কিছু ইভেন্ট আসতে চলেছে, একটা পার্টি হতে চলেছে, তো সেই নিয়ে আমরা এখন ভীষণ এক্সাইটেড। কে কি পরবো, কে কিভাবে হলো। ও এখন বলছে এই তোর ওটা বাকি আছে, এই তোর ওটা বাকি আছে, এই তোর মেকআপ এইটা করবি ওটা করবি। তো চলছে, আমাদের এখন আড্ডা চলছে। তো তোমরা আজকে ব্লগটা দেখতে থাকো, সারাদিনটা আমরা কিভাবে কাটাই। কি রে, কিছু ডিসাইড করলি কি এক্সটেনশন করাবি? ভাবছি, এখনো ডিসাইড করিনি, এখনো কালার সাইজ নেলের সেগুলো এখন চিন্তা করছি। তুই গত এক মাস ধরে শুধু ওই ছবিই দেখে যাচ্ছিস। কি করব, ভালো লাগছে না। আর এটাকে তো বললাম করা, দেখো চোখ বন্ধ করে শুয়ে পড়ে রয়েছে। আমার নখের অবস্থা খুব একটা ভালো নয়। আমি ভেটকি দিব বল। সে ঠিক আছে, পমফ্লেট চুপ করে বসতে হয়। পমফ্রেট তো ভালো। হ্যাঁ, পমফ্লেট একদম ভালো না। এই পমফ্রেটের তন্দুরি খেতে খুব ভালো লাগে। আর ভেটকি তো কত ভালো লাগে বল। ভেটকির ভেট- কত হয় মা? ভেটকির কত কিছু হয় তুই সেটা বল। ভেটকির মধ্যে সব থেকে বোয়ালকে কেউ ইউজই করে না, বেকার হয় বোয়াল। বোয়াল তো বোয়াল করে আর কিরকম নামনে ঝগড়া করে, সেটা তো আরো ভালো লাগে। কিছু বলবি, হ্যাঁ তোদের তো আসে দিয়েছি ডাক মুখ নেড়ে ঝগড়া করে। আজকে তো আমার ছুটি, আমাকে একটু বলতে দাও। দুপুরবেলা ভাত করো, একটু উচ্ছে ভাজা করো, ডাল ঢেঁড়স করো, আর গরম গরম ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের তেল। আমি বলে দিয়েছি ম্যাগি মশলা দিয়ে ঢেঁড়স ভাজা হবে। সেটা তো তুই খাবি, আমি তো সেটা খাই না। যেটা একটা হবে। আরে বাবা, তুই না। চিৎকার কেন করিস? একটু আস্তে আস্তে কথা বল না। এই যে আমাদের পাঞ্জাবি আনতে যেতে হবে, আপনার কিন্তু অ্যানিভার্সারিতে পড়ার কিছু এই নেই। সব জায়গায় না মোবাইল ধরাটা বন্ধ কর। আমি এখন নিউ ব্লগার, আমি যেখানে পারবো ফোন ধরে রেকর্ড করতে শুরু করে দেবো। তার মাঝখানে মোবাইল ধরে বসে আছে। হ্যাঁ, তোর পাঞ্জাবির কি হাল? কি পরবি অ্যানিভার্সারিতে? সিরিয়াসলি প্রথমবার ঠিক করলাম যে ব্লেজার পরবো শার্ট দিয়ে, সেটা পুরো উচ্ছন্নে চলে গেল, কারণ জামাগুলো এই বড় বড়। এটা গরমের জন্য ব্লেজার পরা যাবে না। না, তারপরে এই পাঞ্জাবিটা করতে দিলাম অ্যানিভার্সারিতে পরবো বলে, সেটাকেও বানিয়েছে এত বড়। এখন আলটিমেট যাচ্ছি এই পাঞ্জাবিটাকে আমি এখন অল্টার করাতে। জানি না অ্যানিভার্সারি আগে পাবো কিনা, যদি পেলাম ভালো, আর না পেলে আবার নতুন একটা কিনতে হবে। ওর এমনই বাজে অবস্থা হয়ে গেছে, না গায়ে পাঞ্জাবি ফিটিংস হয়েছে, না গায়ে ব্লেজার ফিটিংস হয়েছে, না গায়ে জামা ফিটিংস হয়েছে। হাতে আর মাত্র কটা দিন, কিভাবে হবে জানি না। নাহলে তুই কি পরে ঘুরবি? নতুন আরেকটা কিনতে হবে তো তখন। আমি সত্যিই জানি না কি করব না করব। আগে এটা যাই, ভগবানকে আমি মনে প্রাণে ডাকছি যাতে এই অল্টারেশনটা হয়ে যায়। সেদিনকে তাড়াহুড়ো করে বড়বাজার গেলাম, যেহেতু এই গরমে ব্লেজার পরা যাবে না, সেই জন্য পাঞ্জাবি কিনতে। তাই না, বড়বাজারের এর আগে কোনোদিন আমাদের সাথে এরকম হয়নি, কিন্তু হঠাৎ করে এমন একটা বিচ্ছিরি মার্কা মাপ নিয়েছে। আর মানে আমরা যেরাম বলে এসেছিলাম পুরো উল্টো করে দিয়েছে। মানে ওকে পাঞ্জাবিটা যখন পরিয়ে আমি ট্রাই করছি, তখন দেখি পুরো কাকতারুয়া লাগছে। তো এখন যাই, অনেক কষ্ট করে কালকে খোঁজ খবর নিয়ে বাড়িপুরে একজনকে পেয়েছি যে অল্টার করে পাঞ্জাবি। কি বলতো, জামা হলে নর্মাল দোকানে দিয়ে বা হয়তো এখানে রিমন্সের শোরুম আছে সেখানে দিয়ে করে নেওয়া যায়, কিন্তু পাঞ্জাবি কোথা থেকে অল্টার করাবো জানি না। বাড়িপুরে কেউ সেইভাবে কি হবে আমি কিছুই জানি না। এখন যাচ্ছি পাঞ্জাবি অল্টার করাতে দিতে। চল রে চল, তোর পাঞ্জাবি না হলে কি পড়বি ভগবান জানে। অর্ডার করতে দিয়ে এসেছি, বললো বৃহস্পতিবার দেবে। এবার দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট, যেন ঠিকঠাকভাবে অল্টারটা হয়ে যায়। আর বাই দ্য টাইম প্রিয়াঙ্কাও এসে গেছে, লাভলি বসে গেছে নেল এক্সটেনশন করাতে। এবার আমি একটু রেস্ট নিয়ে দেন এবার আমি বসবো। চলো তোমাদেরকে প্রিয়াঙ্ক কীভাবে নেল এক্সটেনশনটা হচ্ছে সেটা দেখাই। কি রে, কিছু ডিসাইড করলি কি করবি? এখনো কথা চলছে। কথা চলছে, কবে ডিসাইড হবে? হয়ে যাওয়ার পরে দেখা যাক। এই হচ্ছে প্রিয়াঙ্কা। আমি ওর কাছ থেকে বিয়ের সময়ও এক্সটেনশন করিয়েছিলাম, খুব ভালো করে, ভীষণ ভালো। আমাদের প্রায় বলতে গেলে 1-1.5 মাসের ওপর নেলটা স্টে করেছিল। ও বললো ওকে ভীষণ ম্যারম্যারে লাগছে ছবিতে, তাই জন্য ওকে একটু মেকআপ করতে হবে, তো একটুখানি লিপ বাম ঘষে দিলাম।
হচ্ছে ফাইনাল লুক। ঠিক আছে, হয়েছে। লাভলি কমপ্লিট। এবার আমি বসেছি, এইটা হচ্ছে আমার বিফোর আর আফটারটা বসেছি পরে। রাখলাম, আগের বারে আমি স্কোয়ার করিয়েছিলাম, এবারে এটা করালাম, আর এবারে লেন্থটাও একটু বড়ই রেখেছি। বেশ ভালো লাগে, এটা আলাদাই মডেল মডেল ফিল আসে। এরকম করে বসে থাকার পরে তারপর এইটা এসেছে আমাদের রেজাল্ট। এই হচ্ছে রেজাল্ট। আমার তো খুব ভালো লেগেছে, তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগছে। আমার ভীষণ ভালো লেগেছে, আমি এরকম কালার আগে কোনোদিনও করাইনি, বিয়ের সময় তো বেসিক রেড করিয়েছিলাম, ভীষণ পছন্দ হয়েছে। এখন বাজে 6:15, তো আমি আর দেবজিৎ আবার বেরিয়েছি, যাচ্ছি চাম্পাহাটি বাজি কিনতে। গায়ে হলুদের দিন সকালবেলা ওই যে কালার বমগুলো হয় না, ওই একটু ইচ্ছা আছে করার, তো ওইটাই কিনতে যাচ্ছি। আজকে ব্যাক টু ব্যাক সারাদিনে এত কিছু চলছে, মানে জাস্ট বোঝাই যাচ্ছে একদম এসে গেছে দোরগোড়ায়। আর এই হচ্ছে আমার বউ, রাস্তার মাঝখানে মাথা যন্ত্রণা করছে বলে চা খাওয়া নিয়ে শুরু হয়ে গেছে। হাতে চায়ের ভার আর এক হাতে হচ্ছে কুরকুরে, এই দুটো কম্বিনেশন এখন চলছে। নেল এক্সটেনশন করে তো মাথা যন্ত্রণা করছে, আর মানে নেলস করতে বসে বলে অনেক তাড়াতাড়ি দুপুরবেলা লাঞ্চ করে নিয়েছিলাম, তুমি খিদেও পাচ্ছিল না, একটু চা খিদে পাচ্ছে বলে চা আর কুরকুরে, এটা কোনো কম্বিনেশন? সন্ধ্যেবেলা চাটা না খেলে এটা নেশার মতো, চা না খেলে হয়? যদিও বা আমি একদমই চা খাই না, আমি এটা বুঝবো না। বাজির ওখান থেকে বেরিয়ে এখন একটু আমরা আমাদের ভেন্যুতে এসেছি, কিছু মেজারমেন্ট নেওয়ার আছে, কোথায় কি বসবে না বসবে একবার ফাইনাল একটা দেখার আছে। তাহলে ওখানে তোমার কেক হয়ে গেল, কেক দুটো টেবিল পেতে দিলে, সাদা কেক ওখানে কমপ্লিট হয়ে গেল, ফ্রিজ নিয়ে এখানে হয়ে গেল আমার কমপ্লিট। আর এখানটা আমরা কেক কাটবো, এখানে আমরা কেকটা কাটবো, ঠিক আছে? মানে একদম সুন্দর। তাহলে আমার ওই যে ফায়ার গান যেটা আমার আছে, কোনো অসুবিধা দেখলে হ্যাঁ পার্টিমেন্ট ব্যাপার যে মানে ওই আর এখানে ফায়ার গানটা দিলেও কোনো সমস্যা হবে না, আর ওপর থেকে আপনি লাইটের মাচা দেবেন তো? অনেক বেশি থাকবে। ওটা কি তুমি এইখান থেকে থাকো না, ওটা কোনো অন্য জায়গায়, ওটা উপর থেকে থাকবে। কথা বলা কমপ্লিট, এবার যাচ্ছি বাড়িতে, মাকে নেব। মা আজকে আমাদের সাথে ও বাড়িতে যাবে। এটা দিদি না, এটা দিদা না, এটা দুদু। এটা জি ফর গোপা। আচ্ছা, ও ফর ওভার ও ফর মামি। ওভার মামি কি করে হয়? মামি তো ও ফর অরেঞ্জ। ও ফর অরেঞ্জ। আর কোথায় কি আছে? আসরা। এবার আপলা আর পিকু, পি ফর আমি। আর ডি ফর ডগি ডি ফর দুদু। এই সুস্মিতা বলছে। আমি এটা পিঠটা ঝুলতে দেবো? আচ্ছা, আমি মামিকে কি বলে রাখি শোনা? হ্যাঁ, আর মামির নাম কি? সুস্মিতা কি? সুস্মিতা কি বলো? হ্যাঁ বলো, ভালো করে বলো। চক্রবর্তী। আচ্ছা, আর মামার নাম কি? মামার নাম কি বলো, তুমি বলো। মামার নাম কি? মামার নাম তো, মামাকে তো পিকু বলে ডাকি, ভালো করে বলো। আজকের মেনু হচ্ছে মায়ের হাতের মাটন, এই যে, আর গরম গরম লুচি। মাটন আর লুচি। লুচি কি করে ফোলাতে হয় সেটা আমার থেকে শেখ। এই যে মাস্টার শেফ। হ্যাঁ ঠিক আছে, হয়েছে। দিদির মাকে যেত। তো ডিনার কমপ্লিট, এবার ঘুমানোর পালা। আজকে সারাদিন ভীষণ ব্যস্ত ছিলাম,
তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে পেজটাকে ফলো করো, আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করো। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে এত দেখার জন্য। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা, গুড নাইট।